হ্যাঁ বন্ধুরা, আমি অনেক দিন ধরে ভাবছিলাম এই জায়গাটায় আসবো। তো এর আগে আমি অনেকবার এসেছি, তাও একবার ছোট্ট সোনাইকে নিয়ে ঘুরতে আসার অনেক ইচ্ছা ছিল। তো এই জায়গাটা কোথায় আমি অবশ্যই বলে দিচ্ছি, এইটা হচ্ছে পৈলান মন্দির। তো এই পৈলান মন্দিরে তো অনেক কেউ এসছো, তো আমরাও আজকে চলে আসলাম। আর এখানে ঠাকুর আছে, ঠাকুরের নাম কি জানো তো? স্বামী নারায়ণ। যে ভগবানকে সেবা দেওয়া হয় সেই ভগবানের নাম স্বামী নারায়ণ। তো চলো, আমরা তো আজকে এই মন্দিরে চলে এসেছি আর খুব খুব ভালো লাগে জানো তো। এই মন্দিরে আসলে একটা মনটা আলাদাই শান্তি লাগে, আলাদা মানে বলার মতো না, এতটাই শান্তি লাগে। তো দেখো, অনেক দিন ধরেই ভাবছিলাম এই মন্দিরে আসবো করে আর আসা হচ্ছিল না। তো প্রায় আমাদের বাড়ির থেকে তো অনেকটাই দূরে, তো সেই কারণে ভাবছিলাম যে যাব করে এই আজকে ফাইনালি এসে পড়লাম এই মন্দিরে। তো দেখো, আস্তে আস্তে কিন্তু প্রায় সন্ধে হয়ে গেছে। দেখো, মন্দিরের কিন্তু লাইট জ্বলে গেছে। আর এই মন্দিরটা দুপুরবেলা বন্ধ থাকে, কিন্তু এই মন্দিরটা বিকেল 4টের সময় আবার খোলা হয়। তো তারপরে মানুষজন প্রচুর ভিড় হয়। তো আর আজকে এত ভিড় কেন আমি বলছি, এত ভিড় আজকে যেহেতু মহালয়া, আর মহালয়ার দিন অনেক মানুষের ছুটি থাকে। আর তাছাড়া আজকে গান্ধীজির বার্থডে, তো সেই কারণে ছুটি, সেই কারণে এই মন্দিরে প্রচুর মানুষ এসছে। আর তার সঙ্গে আমরাও কিন্তু এসে ভিড় করেছি মন্দিরে। আর দেখো, মন্দিরটা যখন এই যে আমার ফোনে কিন্তু এখন আমি বুঝতেই পারছি ক্যামেরাটা কিন্তু অতটাও ভালো লাগবে না, কারণ এখন সাঁঝের বেলা। আর সাঁঝের বেলা মানে তোমরা বুঝতেই পারছো, প্রায় অন্ধকার, হালকা আলো এরকমটা হয়। তো বন্ধুরা, এই মন্দিরে তো আমি মিনিমাম 5-6বার এসেছি। তো যাই হোক, আমাকে তো অনেক বাড়ি এনেছিল, আর আমাদের ছোট্ট সোনাই হওয়ার পরে এই ফার্স্ট আসলাম। তো এই মন্দিরে আরও অনেক উন্নতি হয়ে গেছে জানো তো। যেমন এই দেখো, বাচ্চাদের পার্ক, এই যে দেখো কত কি বসার জায়গা, তারপর স্লিপ, তারপর হচ্ছে এই সুন্দর মাঠে যে মানুষজন বসে গল্প করার জন্য মাঠ। আগে কিন্তু এগুলো কোনো কিছুই অ্যালাউ ছিল না জানো তো। আমরা যখন আগে আসতাম তখন কিন্তু এইগুলো কোনো কিছুই অ্যালাউ করেনি। তো এখন দেখছি এগুলো কিন্তু ভীষণভাবে অ্যালাউ করেছে। তো সেই কারণে দেখো, প্রচুর মানুষজন এসে এই মাঠে বসে আছে। আর এখানে তোমরা যারা মনে করছো ঘুরতে আসবে, তারা কিন্তু অবশ্যই চলে আসো। এই জায়গাটা কিন্তু খুব সুন্দর, আর ফটো তোলার পক্ষেও তো খুব সুন্দর। আর দুঃখের বিষয়, আমি তো ভালো ফটো তুলতে পারিনি, কারণ এখন এই আবার বলে দিলাম সাঁঝের বেলা। তো এই যে দেখো কত সুন্দর মন্দিরটা লাগছে সন্ধেবেলাতে, লাইট জ্বালিয়ে দিয়েছে যখন, তখন খুব ভালো লাগছে। আর আমি ভাবছি যে আমার একটাও ফটো উঠলো না, তো যাও, তার মানে ফটো তুললাম আমি। লাইট যখন জ্বালিয়েছে তখন আমি ফটো তোলার চেষ্টা করছিলাম, কিন্তু আমার ফটো ভালো আসেনি বন্ধুরা। আর এখানে যারা আসবে, এই যে দেখো এই পদচিহ্নর মধ্যে টাকা দিয়ে নমস্কার করবে, খুব মঙ্গল হবে তার, সত্যি মঙ্গল। আমি আর মনে করি, তার মানে মানুষ এখানে এসে যা চায় সবার, সেই সব কিছু সব পূরণ হয়। কারণ আমার হয়েছে, তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে যখন আমার একটু তার মানে সামথিং চলছিল, তখন কিন্তু এখানে এসে প্রায় আমি মানত করেছি। এই যে ঠাকুর স্বামী নারায়ণ, দেখো, দেখতে পাচ্ছ বন্ধুরা। আর দেখো, মন্দিরটা কিন্তু ভীষণ ভালো, খুব সুন্দর। ভালো বললে তার মানে আমারই, তার মানে কোনো কিছুর সাথে তুলনা করা যায় না। আর এই যে মেন সোনার মূর্তি দেখতে পাচ্ছ বন্ধুরা। হ্যাঁ, যে কথাটা বলছিলাম, তো তখন এসে আমি প্রার্থনা করতাম এরকম, যেন আমি ওকেই পাই, যেরকম মানুষ করেই থাকে এরকম। কিন্তু আমি সত্যি কিন্তু ঠাকুর কিন্তু আমার সাথ দিয়েছে। আমি যা চেয়েছি আমি কিন্তু সেটা পেয়েছি কিন্তু বন্ধুরা। তাই তোমরাও যারা মনে করবে যে এসে মনে চাইবে, আর এই যে স্বামী নারায়ণের মাথায় জল দেবে, গঙ্গা জল দিলে কিন্তু সত্যিই মন শান্তি হবে, পবিত্র হবে, আর হচ্ছে মনস্কামনা পূর্ণ হবে। তো যাই হোক বন্ধুরা, দোতলার ওপরে তো ঠাকুরের যে ছবি আছে, ওখানে মেন ঠাকুর আছে। তো যেমন এই ধরো কৃষ্ণ, রাধা কৃষ্ণ, আরও অনেক ঠাকুর আছে, তোমরা আসলেই বুঝতে পারবে। ওপরে কিন্তু একটাও ফটো তুলতে তার মানে অ্যালাউ করেনি, আর নিচেও অ্যালাউ নেই।
কিন্তু অনেক মানুষকে দেখছি যে ফটো তুলছে, সেই কারণে আমিও একটু টুক করে ভিডিও করে নিলাম বন্ধুরা। তো ভিডিও করার ফলে আমাকেও একটু বলেছে যে না না এখানে ফটো তোলা বারণ আছে, তার ফাঁকে ফাঁকেও একটু চেষ্টা, এই এরকম ব্যাপার। তো যারা ভিডিও করতে ভালোবাসে তারা তো যে কোনো সূত্র খুঁজবেই না। যাই হোক বন্ধুরা, এই যে দেখো কত সুন্দর জায়গাটা। তো আমরা এখানে জুতো রেখে ঢুকেছিলাম, আর এখানে কুপন ছিল, তো আমরা কুপন দিয়ে আবার জুতো নিয়ে নিলাম বিনা পয়সা, কোনো পয়সা নেয়নি। তো এরকম ব্যাপার, খুব সুন্দরভাবে এসে তোমরা ঘোরো ফেরো, একদম টাইম পাস করো, ঠাকুরকে তার মানে মনস্কামনা, তার মানে তোমার মনে যা কথাবার্তা আছে সব কিছু বলো, ভগবান অবশ্যই মনস্কামনা পূর্ণ করবে। আর এরকম তারপরে ঘোরাটোরা হয়ে গেছে, আর এখন প্রায় বাজে 7:30 এরকম টাইপেরই হবে। তো আমি ঘড়িটা দেখিনি। তারপরে আমরা এখন এখানে যে তার মানে খাওয়ার যে জায়গাটা আছে, তো সেখানে আমরা এই রেস্টুরেন্টে চলে আসলাম। এর ভেতরে যেটা আছে খাবার দাবার যেখানে রেডি, চা কফি কি নেই সব কিছুই আছে। তো আমরা এই যে দেখো কি কি অর্ডার দিলাম আমার ছোট্ট সোনাইটার জন্য। এই যে দেখো একটা কেক সুন্দরভাবে অর্ডার দিয়েছে, আর এই যে আমাদেরও এটা খাবে, আমিও একটু খেয়ে নেবো এর মধ্যে দিয়ে। তো বন্ধুরা, আমার ভিডিওটা আজকে কেমন লাগলো তোমরা অবশ্যই বলো, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও, আর যদি কোথাও ভুল কিছু বলে থাকি অবশ্যই ক্ষমা করে দিও বন্ধুরা। কারণ আমি যেটা মনে করব আমি ঠিক বলছি সেটা হয়তো ঠিক নয়, তাই না? তো তার জন্য বলছি, আমি যদি কোনো কিছু ভুল করে থাকি তো অবশ্যই তোমরা ক্ষমা করে দিও। তো টাটা বাই বাই বলার আগে তোমাদেরকে আরেকটু কিছু বলে যাই। তো আমার ছোট্ট সোনাই এসে কিন্তু এখানে কিন্তু ভীষণ ভীষণ আনন্দ পেয়েছে। তো বন্ধুরা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই বাই।